নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে বানিয়ে নেব চালের আটার রুটি। অনেককেই দেখছি চালের আটা দিয়ে কি সুন্দর রুটি বানাচ্ছে, আর রুটিগুলো নাকি খেতেও খুব ভালো লাগে। তাই আমিও ভাবলাম একবার ট্রাই করে দেখি, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। ঠিক আছে, বেশি কথা না বলে এবার দেখে নিই কেমন করে বানিয়ে নিচ্ছি। প্রথমে গ্যাসে কড়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ জল। একটুখানি পরিমাণ মতোই জলটা দিতে হবে, কারণ এখানে কিন্তু মাপটা খুব ইম্পর্টেন্ট। তাই জন্য 3 কাপ জল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপর নুনটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিচ্ছি। তারপর তার মধ্যে দিয়ে দেব 1.5 কাপ চালের গুঁড়ো। 3 কাপ জলে 1.5 কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেওয়া মাত্রেই দেখুন চালের গুঁড়োটা এরকম দলা পাকিয়ে গেছে। আর বেশিক্ষণ সময় লাগবে না, 1 মিনিট মতো একটুখানি নাড়িয়ে নিলেই হবে। আর দেখুন এরকম যখন দলা পাকিয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নেব। এবার হচ্ছে মেখে নেওয়ার পালা। গরম গরম থাকাকালীন কিন্তু এটাকে মাখতে হবে, বেশি ঠান্ডা করলে কিন্তু হবে না। একটু গরম থাকতে থাকতেই মাখতে হবে, তাই হাতে একটুখানি ছ্যাঁকা লাগতে পারে। তো সেক্ষেত্রে হাতটা একটুখানি মাঝে মাঝে ঠান্ডা জলের মধ্যে ধুয়ে নিয়ে একটু পুছে নিয়ে তারপর আবার মাখতে হবে। আর এই একটা সমস্যা দেখলাম, লেচি কাটার সময় প্রচণ্ড পরিমাণে হাতে লেগে যাচ্ছিল। আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে একটু জানাবেন, হ্যাঁ, যে কি করলে এরকম হাতে লাগবে না। যাই হোক, লেচিটা তো কেটে নিয়েছি, এরপর বেলে নেব। তবে বেলবার সময় একটু খেয়াল রাখবেন যে ভালো করে কিন্তু আটাটা মাখিয়ে নেবেন। আমি এখানে গমের আটাটাই মাখিয়ে নিয়েছি। খুব ভালো করে না মাখালে কিন্তু বেলাই যাবে না। আমি প্রথমবারে ভালো করে মাখাইনি, তাই ঠিকমতো বেলতেই পারছিলাম না। তারপরে এবারে যখন বেলতে শুরু করলাম তখন ভালো করে একটুখানি আটা মাখিয়ে নিচ্ছিলাম, আর মাঝে মাঝে একটু যখন ড্রাই হয়ে যাচ্ছে আবার আমি একটু আটা মাখিয়ে নিচ্ছিলাম, তারপর বেলছিলাম। দেখুন আস্তে আস্তে করে একটু বেলতে হবে, নইলে কিন্তু ছিঁড়ে যাবে। আর বেলা হয়ে গেছে। একবার বেলা হয়ে গেলে একটু ওপরে আটা মাখিয়ে আবারও আপনারা পরপর বেলে নিতে পারেন। তারপরে আমি এবার এটাকে সেঁকে নেব। নর্মাল যেমন রুটি সেঁকে সেরমভাবেই সেঁকবো। চাটুটা গরম করে নিয়েছিলাম, তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠ একটু উল্টে দিলাম। তবে এটা রুটি বেলার জালেতে সেঁকবো না, এইভাবে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নেব। দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে, আর বেশ ভালোই ফুলেছিল, যেমন রুটি ফোলে সেরকম। রেডি হয়ে গেছে আমাদের চালের আটার রুটি। কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন, আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগছিল। আপনারাও একবার ট্রাই করে দেখবেন, একটু অন্যরকম। মাঝে মাঝে তো খেতে ভালোই লাগে। গমের আটার রুটির পরিবর্তে না হয় চালের আটার রুটি খেলাম, খেতে বেশ ভালোই লাগছিল। আমি তো চিকেন কষার সাথে সার্ভ করেছি, আপনারা চাইলে যে কোনো তরকারির সাথে খেতে পারেন, ভালোই লাগবে। আর হ্যাঁ, একটা কথা, একটা অনুরোধ, যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই রকম নিত্য নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর কমেন্টে অতি অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। চলুন আমি এদিকে খাওয়া শুরু করে দিলাম। আপনারা কিন্তু অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। পুরো রেসিপিটি দেখার জন্য থ্যাংক ইউ।